কলকাতার সবথেকে বিখ্যাত প্যান্ডেল যেটা হলো সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে যাওয়ার পর সেখানে টিমটা দেখার পর জাস্ট বুকের আগুনটা জাস্ট টকবক টকবক করে ফুটছিল। আর হ্যাঁ গাইস, দুঃখের কথাটা তাহলে প্রথমে সেরে ফেলি। অ্যাকচুয়ালি আগুনটা আমার বুকেই জ্বলছিল, আমার বন্ধুদের বুকে নয়। কারণ কি বলবো গাইস, আমার এই সংসার ধর্ম বন্ধুরা শুধুমাত্র নিজের বুকে নয়, অন্যের বুকের আগুনে খাবার ফুটিয়ে খেতে জানে। তাহলে এবার মেন ব্যাপারটা তাহলে বলি শোনো। তো দেখো, আগের ব্লগে তোমরা তো জানোই যে আমাদের সব বন্ধুগুলোর কার কি নাম। আর সেই বন্ধুদের মধ্যে একজন ছিল মাউন্টেন ডিউ, অর্থাৎ আমাদের প্রিয় বান্টি দা কিং। আর এর নামে কিং, কারণ আসলে তো পুরো টাট্টি। আর একে এমনটা কেন বলছি তোমরা জানলে তোমাদের চোখের জল পুরো কোবালে উঠে যাবে। অ্যাকচুয়ালি আমরা যে কলকাতা গিয়েছিলাম, আমরা ভরসায় গিয়েছিলাম বান্টি দা কিং অর্থাৎ টাট্টির। আর সেখানে এ আমাদের কলকাতার বদলে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছিল যেখানে ভাই শুধু অন্ধকারই অন্ধকার। শোনা গো আমার, আর কি বলবো, সোনাই তো তুই সমঝা। হ্যাঁ কি বলবো, মানে কি বলবো, পুষ্পা না থাকলে তো পুরো আমাদের জীবনটা পুরো শেষই হয়ে গেছিল। মানে পুষ্পার হাতুড়িতে একটা লাইট ছিল, হ্যাঁ সেই লাইটটাকে জ্বালিয়ে আমরা সেই সোনার খনি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এই সন্তোষ মিত্র স্কোয়ারে। আর সোনার খনি বলতে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ সেই কলকাতার সেই বড় সেই ফুল মার্কেটে বান্টি দা টাট্টি নিজের বউয়ের কাছে কিং হওয়ার জন্য গিয়েছিল ফুল মার্কেটে ফুল কেনার জন্য। আর সেখানে হয়ে গেছিল কাণ্ড, আর সেখানে আমরা হারিয়ে গেছিলাম, তাই এই অবস্থা। তোমরা কি ভেবেছিলে? হ্যাঁ control